ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তবে ভারতের কোথায় বসবাস করছেন তিনি তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে শেখ হাসিনাকে। ২৮ সেপ্টেম্বর ছিল দীর্ঘমেয়াদে বাংলাদেশ শাসন করা সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিন। এর একদিন পর ভারতে বসেই দলের নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। বার্তায় শেখ হাসিনা জানিয়েছেন, জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি তিনি কৃতজ্ঞ। গেল রোববার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে খুব দ্রুত এ আধার কেটে যাবে প্রত্যাশা করে শেখ হাসিনা বাংলাদেশের জনগণ এবং নেতাকর্মীকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।